ঘড়ির কাঁটায় এখন 3:20 আর এই প্রবল বর্ষণে আমি চলে এসেছি কলকাতার এক বিখ্যাত কালী মায়ের দর্শনে। কলকাতার কালী পুজো বলতে গেলে এই মায়ের নাম তো আসবেই। সকাল থেকে ওয়েদার তো ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে শুরু হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে দুর্গাপুজোর প্যান্ডেল এখনও বিভিন্ন জায়গায় রয়েছে, বাঁশ খুঁটি এসব পড়ে রয়েছে, আর এতটাই জল হয়েছে পা প্রায় ভিজেই গেছে। মণ্ডপ অবধি পৌঁছানোর রাস্তায় বিভিন্ন জায়গায় এভাবে জল জমেছে। আমি চলে এসেছি মণ্ডপের একদম পেছনের দিকটায়। এরপর এর তলা দিয়ে যাতায়াত করার জন্য একটা রাস্তা রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়, তোমাদের সকলকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাই। তো চলে এসেছি কলকাতার সেই বিখ্যাত কালী পূজা মণ্ডপ ফাটাকেশ্বর পূজা মণ্ডপের সামনে, যেখানে মাকে অলরেডি আনা হয়ে গেছে। আজ ভোরবেলায় শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে রওনা দিয়েছিলেন মা এই পূজা মণ্ডপের উদ্দেশ্যে। বিশাল সমারোহে সুন্দর শোভাযাত্রার মাধ্যমে প্রতি বছর মাকে আনা হয় এই মণ্ডপে। এবছর আমারও এই শোভাযাত্রায় আসার ভীষণ ইচ্ছে ছিল, তবে কিছু ব্যস্ততার জন্য সেটা হয়ে উঠল না। কিন্তু মায়ের ইচ্ছেতেই হয়তো এবেলাতে এই প্রবল বর্ষণের মধ্যেও আমি পৌঁছে গেছি পূজা মণ্ডপের সামনে। ভেতরে রয়েছেন মা, এবার সামনে থেকে দর্শন করে আসা যায়। তবে জল পড়ছে এখন। মায়ের দুই পাশে রয়েছে ডাকিনী এবং যোগিনীর মূর্তি, তবে এখনও মণ্ডপ তৈরি না হয় আলোর ব্যবস্থা হয়নি, তাই একটু অসুবিধা হচ্ছে দেখতে। ঠাকুরটা যতটা সম্ভব চেষ্টা করলাম দেখানোর, কিন্তু ভেতরে একদম লাইট নেই, তাই খুব একটা স্পষ্ট দেখাতে পারিনি। ওই অন্ধকারের মধ্যে যতটা ফাস্ট দিলে সম্ভব হয়েছে। তবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, সব ভিজে গেছে চারিদিক একদম। দেখো দুর্গাপুজোর প্যান্ডেল সব খুলছে, লাইটিংও রয়েছে, দুর্গাপুজোর সব টাঙানো এখনও। ভিডিওটা এখানেই শেষ করছি। ফাটাকেশ্বর কালী মায়ের দর্শন করে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।